দুনিয়ার মুসলমান, তাইলে আমি আজরাইল যখন রূহ কবজ করবে বেঈমান বান্দার, আমি সেই কথা বলতেছিলাম, বেঈমান বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে ইন্তেকাল করবে, আজরাইল যখন বেঈমান বান্দার সামনে আসবে, বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, পারবে না, কারণ বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় করে যাবে। এই যে জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, এটার অবস্থা তেমন হয়। হায়রে, ওই সময় বান্দা তার চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, তখন বান্দা চোখের ইশারা দিয়ে বুঝাইতে পারে না। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দার চোখগুলা একবারে কপালের দিকে নজর পড়ে যায়, বান্দার চোখ উল্টে যায়, সাদা অংশটা শুধু দেখা যায়। এবার আজরাইল আইসা বান্দাটার বুকের মধ্যে থাবা দিবে। যখন বান্দার বুকে থাবা দিবে, ওই বান্দার কাছে এমন মনে হবে পৃথিবীর বড় বড় পাহাড় গুলা মনে হয় তার বুকে চাপাইয়া দেওয়া হয়েছে। রাহমাতুল লিল আলামিন নবীর রূহ মুবারক যখন কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছে, আগমন করার সাথে সাথে আমার নবীজির বুক মুবারকের উপরে যখন হাতটা রাখছে, রহমতের নবী আল্লাহ বলে একটা চিৎকার করেছে, আর ডাক দিয়া বলছে, রে আজরাইল, আমি নবীজির রূহ মুবারককে এইভাবে কষ্ট দিয়ে কবজ করতেছো? বলে, না গো নবী, না, এইভাবে আপনারে কষ্ট দেওয়া হচ্ছে না। আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদেশগুলো মানবে না, যারা আপনার নিষেধগুলো বর্জন করবে না, তাদেরকে এমন কষ্ট দেওয়া হবে, আপনি নবী যেন তাদেরকে সেই এলান করে দিয়ে যেতে পারেন, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ মোতাবেক সেটা প্রকাশ করেছি। রহমতের নবী বলে, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, যখন আজরাইলে রূহটা কবজ করে নিয়ে যাবে গো, রূহটা কবজ করার সাথে সাথে ওই বান্দার এমন কষ্ট হবে, জীবিত একটা ছাগলকে, বকরিকে লটকায় দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা ছিঁড়া ফেললে একটা বকরির যত কষ্ট হয়, একটা মানুষের দেহ তাইকা রূহটা টাইনা আজরাইল নেওয়ার সময় তার এমন কষ্ট হয়। ও মায়ার নবী, এমন কষ্ট তো আমরা সহ্য করতে পারবো না, এমন কষ্ট সহ্য করতে পারবো না। আরে কষ্ট তোমার শেষ না রে, শেষ না। যখন তোমার রূহ কবজ করবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওই ফেরেশতারা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বান্দার রূহ ডাক দিয়ে বলবে, এ আজরাইল, তুমি আমার রূহটার এত আস্তে তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? আরে তুমি যদি জানতা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখা হয়েছে, তাহলে তুমি আমাকে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আরে বেঈমান যারা, বেআমল যারা, যারা আল্লাহ নবীর পথ মতে চলাফেরা করে না, যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরের হক মাইরা খায়, যারা অত্যাচার অনাচার করে, এদের এমন শাস্তি হবে জানো। আজরাইল যখন তাদের রূহটা কবজ করবে, আজরাইল রুমাল দ্বারা তার নাকের মধ্যে এইভাবে আবদ্ধ করবে। বলে, কেন আবদ্ধ করবে? উত্তরটা একটু পরে পাওয়া যাবে। আজরাইলে বান্দার রূহটা নিয়ে যখন প্রথম আসমানে চলে যাবে, প্রথম আসমানের ফেরেশতারা থু নিক্ষেপ করবে বান্দার দিকে। আজরাইল জিজ্ঞাসা করবে, এই ফেরেশতারা বান্দার দিকে কেন তোমরা থুতু নিক্ষেপ করো? বলবে, কেন থুতু নিক্ষেপ করা হয় জানো? বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই দুর্গন্ধ আমরা ফেরেশতারাও সহ্য করতে পারি না, এই জন্য বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করি। হাইরে কষ্ট রে কষ্ট। বান্দারে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, বান্দার জন্য এক আসমানের দরজা বন্ধ, আরেক আসমানের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ। এবার বান্দার জায়গা একটা, কারণ বান্দা গুনাহকে গুনাহ যায় না, বারবার গুনাহ করেছে। বান্দা দুনিয়াতে হারামকে হারাম যায় না, বারবার হারাম খাইছে, পরের সম্পদ লুণ্ঠন করেছে, জমি দখল করেছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, মানুষের সঙ্গে অত্যাচার অনাচার করছে। বান্দা জানে এটা গুনার কাজ, জানার পরে বারবার করছে। বলে, বান্দার ঠিকানা কোথায়? আরে বান্দা বারবার গুনাহ করার কারণে বান্দা কুফরি করেছে। আল্লাহ ঘোষণা করে, বান্দা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা
উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয় ও জগতের বান্দা, নিশ্চয় যারা কুফরি করে, আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয় এবং মুশরিক মানে শিরিক করে, আমি আল্লাহ তাদের ঠিকানা করলাম ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। বান্দা জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। একদিন না, দুই দিন না, জন্মের পর জন্ম বান্দা থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় তারা হইল উলাইকা হুম শাররুল বারিয়া। তারা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, সবচাইতে বাজে মানুষ। এবার আপনারা বলে এমন হারামখোর, সুদখোর, ঘুষখোর সোনার বাংলাদেশে আছে না নাই? আমরা সমাজের মানুষ এটিকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, সুদখোর ঘুষখোর ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই। আমরা সমাজের মানুষের সুদখোর ঘুষখোর হারামখোরটিরে এলাকার সর্দারের মাথার বড়ির দায়িত্ব দেয়। এটা কিয়ামতের আলামত। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের 15টা আলামত দিয়েছে। এই 15টা আলামতের মধ্যে 8 নম্বর আলামত হইল সমাজে মানুষ নেতৃত্ব দেওয়ার জন্য মূর্খ মানুষদেরকে লাগিয়ে দিব। ভালো মানুষের দাম থাকবে না, মূর্খরা সমাজ পরিচালনা করব। আপনারা চাই দেখবেন এই মূর্খরা সমাজ পরিচালনা করে বিদায় মসজিদে ইমামরা ধমক দেয়, মুয়াজ্জিনরা ধমক দেয়। আবার রমজান মাস আসলে তারাবি চাঁদের নাম দিয়া ইমাম মুয়াজ্জিনের টাকা মেরে দেয়, মসজিদে রাইখা দেয়। আপনারা কোন এমন সমাজের মানুষ আছে না? অভাব নাই, আপনার কষ্ট হইতেছে আব্বা? আমরা এত ডাক দেওয়ার দরকার নাই, কারণ এটি ফলাইন মানুষ, দুষ্টামি করবো তারই। আমার মাহফিল আমি কারো ডাকও দেই না, বইতেও কই না, দাঁড়াইতেও কই না। আমি মোটামুটি আমার যদি খাইলা মাটি নিয়ে সাইডা দেয়, আমি কাইন্ডা কেটে মানুষ আনতাম। এই জন্য আমার কথা হইলো দরকার নাই লড়াচড়া। আপনারা যে যেখানে আছেন এখানে থাকেন, কেউ বসতে বলারও দরকার নেই, যার মতো করে বসবে। দেখবেন তারা কেন এটাকে বইছে নামনে হিরাল বয়ে লেছে। এরপরে যারা আমার সাথে এসে প্রথম বইছে তারা এখনো বইজাত আছে, দুই একটা শুধু উঠছে। কারণ এটি তো বুঝি কি লেগে উঠছে। কারণ এই মাহফিল দিয়া এলাকার ভিতরে এই যে মেলা বইয়ে বহুত ফলাফাইনের একটা সুযোগ। কারণ তে বহুত দিন দেখা করতে পারে না, মাহফিলের উদ্দেশ্য দেখাটা হয়ে যায়। কি কথা কন না কেন আপনারা? আমরা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আপনাদের কষ্ট হইতেছে? এলাকার মহিলাদের আফসোস করতেছে, স্বামীরা আমরা এলাকাতে আইসি শুধু দেখতাম পারছি। কিচ্ছু করার নাই আম্মা, আমি আপনাদের উদ্দেশ্যে বয়ান যতটুকু করতেছি চেষ্টা করবেন আমার কথাগুলো শুই না দুনিয়ার বাজে কাজ ত্যাগ কইরা ভালো কাজের দিকে কদম রাখার জন্য। কেন? আপনি যদি ভালো কাজ করে জান্নাতে যান, আমি যদি আমার গুনার কারণে দোজখও যাই, আপনারা টয় আমার লয়ে যাবেন। রাজি আছেননি? আসতে কইছেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, আমিন কোন আর মোহাব্বতে কোন আমিন। আমি আপনাদের কাছে আর অল্প সময় আছে, এই অল্প সময় আমি আমার ওয়াজ শেষ করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো আমি শেষ করে দেওয়া যাইতে। আল্লাহ যেন কবুল করে। মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলিহি দিবানিশি কান্দরে মন গুনাহ মাফের লাগিয়া মাফ করিয়া দিবেন তিনি, যিনি রহমতের ওই কাজী না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন যখন বান্দার রূহ কবজ করে আসমানে নিয়ে যাবে, আজরাইল ফেরেশতা বলবে আল্লাহ বান্দার রূহটা কোথায় রাখবো? এই রূহ এমন নিকৃষ্ট রূহ, বান্দার ঠিকানা কোথায়? আমরা সবাই জানি কবরে প্রশ্ন কয়টা? মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা অথবা মান হাযার রাসূল। কিন্তু না, তুমি যদি বেঈমান হও, বেআমল হও, যদি দুনিয়াতে গুনার পর গুনাহ বারবার কইরা যাও, সওয়াল জবাবের অপেক্ষা করা লাগবো না, কবরে যাওয়ার পর ডাইরেক্ট ফিডা শুরু। বলে হুজুর কেন? এই গুনাহগার বান্দাদেরকে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে। জাহান্নামের আগুনের রং হবে তিনটা, একটা লাল বর্ণের, একটা সাদা বর্ণের, একটা কালো বর্ণের। লাল রঙের আগুনের মধ্যে 1000
বছর যখন বান্দারে জ্বালানো হবে, এবার আগুনটারে বানানো হবে সাদা ধোঁয়াযুক্ত আগুন। বান্দারে আরো 1000 বছর জ্বালায়া এবার আগুনকে বানাইব কালো ধোঁয়াযুক্ত আগুন। এই 3000 বছর পর বান্দারে এবার দাঁড় করানো হবে মাকামে তাকুরে সুদখুরেরা। খাইতে থাকো সুদ ও আমার কাশীনাথপুরের পরের হক মাইরা খাওইনারা, খাইতে থাকো পরের হক ও ওজনে কম দেনওয়ালারা, দিতে থাকো ওজনে কম। যদি কবরে যাওয়ার পর জাহান্নামের এই 3 আতুল খাবার খাইয়া তুমি সহ্য করতে পারো, পরের হক খাও, কোনো অসুবিধা নাই। তবে সাবধান, দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর দুনিয়ার জিন্দেগি আর আখিরাতের জিন্দেগি একরকম জিন্দেগি না। এই জন্য সাবধানতা অবলম্বন করো। নবী যখন এই কথা বলে, নবীর 40 জন সাহাবায়ে কেরাম 42 জন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে পড়ে গেছে। বাকি সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কান্দে। ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, আল্লাহ তাআলা এমন যন্ত্রণাদায়ক শাস্তি দিবে, আল্লাহ তাআলা মুমিন বান্দারে কি এত কষ্ট দিয়া মারব? আমার নবী কই, উম্মত মুমিন বান্দারে এমন কষ্ট দেওয়া হবে না। নবী গো কেন? বলে মুমিন বান্দা যখন ইন্তেকাল করবে, মুমিন বান্দার সামনে একবার, দুইবার, তিনবার না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 বার আসবে, মুমিনের রূহটা কবজ করতে পারবে না। আর হুজুর কি বলেন? 4 বারেও মুমিনের রূহ কবজ করতে পারবে না? হ্যাঁ, আপনি যদি মুমিন হন, আপনি যদি আমলওয়ালা হন, আপনার রূহ 4 বারে আজরাইল কবজ করতে পারবে না। আজরাইল আইসা আপনার বুকের মধ্যে থাবা দিবে। 1 নাম্বার, বুকের মধ্য থেকে 2টা ফেরেশতা বাধা হয়ে যাবে। এ আজরাইল, এই বান্দা মুমিন, এই বান্দা আমলওয়ালা, বান্দা ইমানের দৌলতে ধনী, বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। যাও, ফিরা যাও। এবার বান্দার রূহ যখন কবজ করতে পারবে না, আজরাইল ফিরা যাইয়া আবার আগমন করবে মুমিনের সামনে, বান্দার মুখের মধ্যে থাবা দিবে, কপালের মধ্য থেকে 2 জন ফেরেশতা বাধা হয়ে যাবে। আজরাইল বান্দার কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না। বলে কেন বাহির করা যাবে না? বলে বান্দার কপালের মধ্যে সেজদা দেওয়ার কারণে বান্দার কপালে আমরা 2 জন ফেরেশতা পাহারাদার হয়ে গেছি, এই জন্য মুমিন বান্দার রূহটা কপাল দিয়ে কবজ করা যাবে না। আরে বান্দার ডান দিক দিয়ে হামলা করবে, ডান দিক থেকে 2 জন ফেরেশতা বলবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেমনে করব? বলে বান্দার ডান দিকে তার পিতামাতার খেদমত অবস্থান করতেছে। ও বন্ধুরে, মা বাপরে জুদা করে দাও, সাবধান হয়ে যাও। আম্মা আব্বারে দমক দাও, সাবধান হয়ে যাও। আম্মা আব্বারে বাদ দাও না, সাবধান হয়ে যাও। আম্মা আব্বার সঙ্গে অসদাচরণ করো, সাবধান হয়ে যাও। এই ছোট ছোট বাচ্চারা তোমাদের কাছে আবদার, মা বাপ অনেক সময় বিভিন্ন বিষয় তোমাকে আদেশ করে। আমরা কুমিল্লার ভাষায় যেটারে কই হারা দেয়, এটা তোমারে করলে তুমি ফাটতাম না বলে তুমি ফালাইয়া দাও। এগুলা কইরো না। মনে রাখবা, মারা যাওয়ার পরে কঠিন যন্ত্রণা সহ্য করা লাগবে। আর যদি আম্মা আব্বার আদেশগুলা মাইনা চলতে পারো, ওই 2টা ফেরেশতা তোমার রূহ নিতে দিবে না। এবার বান্দার রূহটা কবজ করার জন্য আজরাইল বান্দার বাম দিকে হামলা করবে। বাম দিক থেকে রূহটা যখন কবজ করতে চাইবে, বাম দিক থেকে দাঁড়ায়া বলবে, রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন? কেন? বলে বান্দার বাম দিকে তার দান এবং সদকা আছে। এই যে রমজান মাস আসতেছে, আপনাদের সবার কাছে করজোরে আবদার করি, আপনারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী একজন রোজাদার ব্যক্তির ইফতার করাবেন, সাহারির ব্যবস্থা করবেন, দান সদকা করবেন। কারণ রহমতের নবীর ঘোষণা, তোমরা যদি পারো একজন রোজাদারকে 1 গ্লাস দুধ দ্বারা অথবা 1টা খেজুর দ্বারা অথবা একটু পানি দ্বারা ইফতার করাও। নবী কেন? বলে যদি করাও তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, দানের টাকাগুলা মানে যাকাতের টাকাগুলা দেইখা দেইখা গরিবদেরকে দিয়া দিও। কিন্তু বাংলাদেশে টাকাওয়ালার অভাব নাই, পয়সাওয়ালার অভাব নাই। এরা যদি হিসাব কইরা 3 বছর যাকাত দিত, সোনার বাংলাদেশে একটাও মিসকিন আর ফকির থাকতো না। এরা যাকাত দেয় না, যাকাতের নামে বাটফারি করে। 20টা 40টা লুঙ্গি আইনা মানুষকে ঘোষণা দিয়া দেওয়ার পর কয় যাকাত দেওয়া শেষ। না রে বাবা, এগুলা যাকাত না, এগুলা বাটফারি কথা কন, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনারা? আমার সময় শেষ, আর 9 মিনিট সময়। কষ্ট করে সময়, আপনাদের কষ্ট হইব, একটু ধৈর্যের সাথে শেষ করি একটু কথাগুলো। কষ্ট নিয়ে বললে একটু বুঝেন বুঝেন বুঝেন।
আমার মাহফিল আরেকটা আছে, আপনার কাছে আনন্দ লাগতেছে। আল্লাহ যেন কবুল করে, কোন আমিন, মোহাব্বতে কোন আমিন। এ মুসলমান ইমানদারেরা, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। মুমিন বান্দার রূহ যখন নেওয়ার জন্য বাম দিকে চেষ্টা করবে, পারবে না, বাধা দিবে দান সদকা, ডান দিকে বাধা দিবে মা বাবার খেদমত, কপালে বাধা দিবে সেজদা, বুকে বাধা দিবে ঈমান। এই চারটা জিনিস যখন বাধা দিবে, বাধা দেওয়ার পর ইমানদারের রূহ কি কবজ করবে না? হ্যাঁ, কবজ করবে। আজরাইলকে বলা হবে, মুমিন বান্দার সামনে দাঁড়ায় থাকো, কারণ বান্দা যেহেতু মুমিন, ইন্তেকালের সময় বান্দা কালেমা পড়বে। বান্দা যখন কালেমা পড়বে তখন বান্দার রূহ কবজ করবা। ইন্তেকাল যখন করবে তখন বান্দা কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বান্দা যখন কালেমা পড়বে, বান্দার মুখ দিয়ে বাতাস বের হবে। বেঈমান প্রস্রাব পায়খানা করেছিল, বেঈমান জিহ্বায় কামড় দিছিল, ইমানদার এগুলা করবে না। নবী গো কেন? বলে ইমানদার বান্দা একটা ছোট্ট বাচ্চা কান্না করলে মা তার মাথাতে হাত বুলে দিলে বাচ্চা যেমনে ঘুমায়া যায়, ইমানদার এমনে ঘুমায়া যাবে। ইমানদার মৌতের কষ্ট টের পাবে না। নবী গো বুঝলাম গো। এরপরে তার অবস্থা কেমন হবে? বলে তার অবস্থা এত সুন্দর সাবলীল হবে, বান্দার রূহ আজরাইলকে বলবে, রে আজরাইল, আমারে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? যদি তুমি জানতা আমার জন্য কত রহমত, কত বরকত, কত সুন্দর জায়গা আল্লাহ রেডি করে রাখছে, তাহলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। হাইরে আমার বাবা, ও কাশীনাথপুর এলাকার মুসলমানেরা, আশেপাশে এলাকা থেকে আগন্ত মুসল্লি বাবারা, এবার বান্দার রূহ নিয়ে যখন আজরাইলে প্রথম আসমানে যাবে, রহমতের অসংখ্য ফেরেশতারা আহালান ওয়া সাহালান, মারহাবান মারহাবান বলে বলে স্বাগতম জানাবে। আর বেঈমানেরা না দেখা থুথু দিছিল, ইমানদাররা কেন স্বাগতম জানাইব? বলে ইমানদার বান্দা ইমানের দৌলত ভিতরে থাকার কারণে তার ভিতর থেকে সৌরভ সুগন্ধি আসতেছে, এই জন্য ইমানদার বান্দাকে আহালান ওয়া সাহালান মারহাবান বলে আমরা স্বাগতম জানাই। আর ইমানদার বান্দার রূহ নিয়ে যখন যাবে, আমরা তো দেখি আমাদের এলাকার এক জাতের মাছ আছে, বাইন মাছ হাতে ধরা যায় না, ছালি দিয়ে ধরা লাগে, আছে না বাইন মাছ? ইমানদার বান্দার রূহ আজরাইলের হাতে থাকবে না, হাত থেকে ছটকে ছটকে যাবে। আল্লাহ কি করব? বলে জান্নাতের স্বর্ণ রূপার পেয়ালাতে রাখার চেষ্টা করো, রাখা যাবে না। আল্লাহ কি করব? ইমানদার বান্দার রূহটা তো কোনো কাজে লাগাইতে পারতেছি না। আল্লাহ বলবে, এ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শোনো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর যারা আল্লাহর রাস্তায় চলে যায় তারা মরা না, তাদেরকে মৃত বলে ধারণা করো না। আল্লাহ কয় বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মৃত বলে ধারণা করে এরা নির্বোধ, এরা বোকা, বুঝে না। যারা আল্লাহর খাস বান্দা, আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর বলি যারা, তারা মরে না, তারা আমাদের কাছ থেকে ইন্তেকাল করে, ভাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তর হয়, জায়গা পাল্টায়। আল্লাহর ওলিরা জিন্দা থাকে, আমার আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারেরা, ইমানদার বান্দার রূহ আবার তারে ফিরিয়ে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দার অবস্থা কেমন হবে, কেমন থাকবে গো নবী? আপনি বলেন না। নবী আমার কয়, ওই বান্দার জন্য আমার আল্লাহ তাআলা সুন্দর একটা ব্যবস্থা করে রাখছে। আল্লাহ সুন্দর ব্যবস্থা কি? বলে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ এমন সুন্দর পুরস্কার তাদেরকে দিবে, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। কিন্তু মুসলমান আরেকটা উপহারের কথা বলে দিয়ে যায়, সামনে রমজান মাস আসতেছে, আপনারা যারা রমজান রোজা রাখবেন, আপনাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা জান্নাত রাখছে, যে জান্নাতের নাম জান্নাতুর রাইয়ান। ওই রাইয়ান নামক জান্নাতে তারাই যাবে যারা রমজানে রোজা রাখবে। মনে রাখবেন, রমজান মাসের রোজাগুলো ত্রুটি বিচ্যুতি ছাড়া যারা পরিপূর্ণ আদায় করবে, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। কিন্তু আমরা সমাজে এমন পচা সমাজ, দাড়ি পাইতে গেছে, চুল পাইতে গেছে, কবরে যাবে অল্প কিছুদিন পরে হায়াত শেষ, এবার পর্দার তলে
যায় যায় ঘুমটা দিয়া দিয়া খানা খায়। আপনারা কোন এমন মার্কা বুড়া বেড়াইতে আমাদের এলাকায় আছে না? না, তুমি দুনিয়ার মানুষ তোমারে দেখবো পর্দা লাগাইয়া শাটার লাগাইয়া খানা খাইলা। আচ্ছা, আল্লাহ যে তোমারে দেখবো তুমি এই কথা চিন্তা করলা না? তুমি দুনিয়ার মানুষরে ভয় পাইলা, আল্লাহরে ভয় পাইলা না? আল্লাহ আমরা বোঝার তৌফিক দাও। আমিন কর। আস্তে কইছে আরো জোরে কোন আমিন, মুহাব্বতে কোন আমিন। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, আপনাদের কাছে করে আবদার করি, এমন কর্ম করেন না। এমন কর্মের কারণে আল্লাহ তাআলা আপনাকে যন্ত্রণাদায়ক শাস্তি স্বীকার করাবেন। হায়রে, আল্লাহ তাআলা যেই জান্নাত রাখছেন ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি জান্নাতুল আদনে যে থাকবে, ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন? নবী আমার কয় তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহর কোরআন কয় ওই জান্নাতুল আদন দেখতে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। নবীজি বুঝলাম ওই নহরটার মধ্যে কারা কারা কি থাকবে। রাহমতের নবীজির ঘোষণা, ওই জান্নাতের নহরের নাম হলো রজব নদী। ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবে। 1 নাম্বার কাউসারের পানি। আমদার নদীতে 1 রকমের পানি থাকে, জান্নাতের নদীতে 4 রকমের পানি থাকবে। ওই কাউসারের পানি ইমানদাররা পান করবে। জান্নাতে আরেক প্রকারের পানি থাকবে। ওই পানিটার নাম হইল, দুনিয়া জমিনের বান্দারা শুইনা রাখো, ওই পানিটার নাম হলো সাবান তাহুরা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।